জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। ইসরায়েলের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইয়েমেনের সশস্ত্র বাহিনী। এরপরেই জানাবো, ইয়েমেনে ইঙ্গো ও মার্কিন হামলায় আঞ্চলিক নিরাপত্তাহীনতা বেড়ে যাবে বলে ইরানের হুঁশিয়ারি। এদিকে সম্ভাব্য যুদ্ধবিরতির প্রথম ধাপে ৩৪ পণবন্দীকে মুক্তি দিতে হামাসের সম্মতি। এরপরেই থাকবে তুরস্ক আইএসকে পরাজিত করেছে বলে এরদোয়ানের বার্তা। এবং সর্বশেষ জানাবো, অবরুদ্ধ গাজায় ১,০০০ মসজিদ ধ্বংস করেছে ইসরায়েল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ইসরায়েলের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইয়েমেনের সশস্ত্র বাহিনী। ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইহুদিবাদী ইসরায়েলের ভূমধ্যসাগর উপকূলীয় একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে হামলা চালানোর দায়িত্ব স্বীকার করেছে। গাজা উপত্যকায় দখলদার বাহিনীর চলমান হামলার প্রতিশোধ নিতে এই হামলা চালানো হয়েছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি গতকাল টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, ইয়েমেনের ক্ষেপণাস্ত্র ইউনিট ইসরায়েলের হাদেরা শহরে অবস্থিত ওয়ার্ল্ড রবিন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে একটি ফিলিস্তিনি 2 হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। হামলাটি সাফল্যের সঙ্গে তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করেছে বলেও তিনি জানান। সারি বলেন, ইয়েমেনের জনগণ তাদের নেতৃত্ব ও সশস্ত্র বাহিনী নির্যাতিত ফিলিস্তিনি জাতির প্রতি তাদের ধর্মীয় নীতি ও মানবিক দায়িত্ব পালন করে যাবে। ইয়েমেনের এই সেনা মুখপাত্র আবারও জোর দিয়ে বলেন, দরিদ্র, পীড়িত ও কঠোর অবরোধের শিকার গাজা উপত্যকায় যতদিন ইসরায়েলি হামলা অব্যাহত থাকবে, এই উপত্যকার প্রতিরোধ যোদ্ধাদের সমর্থনে ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইসরায়েল বিরোধী অভিযান চালিয়ে যাবে। এদিকে ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের সদস্য মোহাম্মদ আলী আল হুতি সৌদি আরবকে সীমান্ত হামলার ব্যাপারে সতর্ক করে দিয়েছেন। সৌদি সীমান্ত রক্ষীদের গুলিতে ইয়েমেনের একজন বেসামরিক ব্যক্তি ও আফ্রিকার একজন শরণার্থী নিহত হওয়ার পর তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। ইয়েমেনে ইঙ্গো মার্কিন হামলায় আঞ্চলিক নিরাপত্তাহীনতা বেড়ে যাবে বলছে ইরান। ইয়েমেনের বিরুদ্ধে ইঙ্গো মার্কিন বাহিনী নতুন করে চালানো হামলায় পশ্চিম এশিয়া অঞ্চলে নিরাপত্তাহীনতা ও অস্থিতিশীলতা বেড়ে যাবে বলে ইরান হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই গতকাল এক বিবৃতিতে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। মার্কিন ও ব্রিটিশ বাহিনী ইয়েমেনের উত্তর পূর্বাঞ্চলীয় সাদা শহরে বিমান হামলা চালানোর পর তিনি এই হুঁশিয়ারি দেন। বাকাই বলেন, ইয়েমেনের বিরুদ্ধে মার্কিন, ব্রিটিশ ও ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলা ইয়েমেনের জাতীয় সার্বভৌমত্ব ও অখণ্ডতার সুস্পষ্ট লঙ্ঘন। এসব হামলা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ ঘোষণার আইনকানুন ও নীতিমালা পরিপন্থী বলেও জানান বাকাই। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তার বিবৃতিতে ফিলিস্তিনি জনগণের উপর ইসরায়েলি হামলা ও তেল আবিবের প্রতি আমেরিকা ও ব্রিটেনের অব্যাহত সমর্থনের তীব্র নিন্দা জানান। তিনি বলেন, তেল আবিবের প্রতি ইঙ্গো মার্কিন সমর্থন প্রমাণ করে ওয়াশিংটন ও লন্ডন গাজায় ইসরায়েলি হামলায় সরাসরি জড়িত। গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধ করতে চাপ সৃষ্টি করার জন্য তিনি মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানান। ইয়েমেনের উত্তর পশ্চিমাঞ্চলীয় সাদা শহরে নতুন করে বিমান হামলা চালিয়েছে মার্কিন ও ব্রিটিশ বাহিনী। দেশটির পশ্চিমাঞ্চলীয় উপকূলের হোদাইদা প্রদেশে ইঙ্গো মার্কিন বাহিনীর বোমা হামলায় মাত্র কয়েকদিনের মাথায় সাদা শহরে নতুন করে এই হামলা চালানো হয়। ইয়েমেনের সরকারি বার্তা সংস্থা সাবা জানিয়েছে, পশ্চিমা সামরিক জোটের যুদ্ধ বিমানগুলো গতকাল সাদা শহরে ৩ দফা বোমা বর্ষণ করেছে। তবে হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির তাৎক্ষণিক কোনো বিবরণ পাওয়া যায়নি। সম্ভাব্য যুদ্ধবিরতির প্রথম ধাপে ৩৪ পণবন্দীকে মুক্তি দিতে হামাসের সম্মতি। ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির আওতায় ৩৪ জন পণবন্দীকে মুক্তি দিতে নিজেদের সম্মতির কথা ঘোষণা করেছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটির একজন সিনিয়র কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেছে, সম্ভাব্য যুদ্ধবিরতির প্রথম ধাপে ইসরায়েলের পক্ষ থেকে দেওয়া একটি তালিকা থেকে আরও ৩৪ জনকে মুক্তি দিতে সম্মত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সকেও হামাসের একটি সূত্র একই তথ্য নিশ্চিত করেছে।
হামাস বলেছে, স্থায়ী যুদ্ধবিরতির মাধ্যমে গাজা থেকে ইসরায়েলি সেনা সম্পূর্ণ প্রত্যাহার করলেই কেবল তেল আবিবের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি চূড়ান্ত হবে। হামাসের একজন কর্মকর্তা রয়টার্সকে বলেন, তাদের এই দাবি মেনে নেওয়ার ব্যাপারে তেল আবিবের পক্ষ থেকে এখনো কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। 2023 সালের 7 অক্টোবর আল-আকসা তুফান অভিযান চালিয়ে ইসরায়েল থেকে প্রায় 250 জন পণবন্দীকে ধরে গাজায় নিয়ে আসে হামাস। পরের মাসে সংগঠনটি তেল আবিবের সঙ্গে এক সপ্তাহের এক যুদ্ধবিরতির আওতায় 105 পণবন্দীকে মুক্তি দেয়, যারা ছিল মূলত নারী ও শিশু। তুরস্ক আইএসকে পরাজিত করেছে বলে এরদোয়ানের বার্তা। তুরস্ক সন্ত্রাসী গোষ্ঠী আইএসকে আক্ষরিক অর্থে পরাজিত করেছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তবে ভূরাজনৈতিক পরিপ্রেক্ষিতে আঞ্চলিক পরিকল্পনার অংশ হিসাবে এই গোষ্ঠীকে পুনরায় ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি। ট্রাবজন প্রদেশে ক্ষমতাসীন একে পার্টির 8ম সাধারণ প্রাদেশিক কংগ্রেসে দেওয়া বক্তৃতায় এসব কথা বলেন এরদোয়ান। খবর ডেইলি সাবার। তিনি আরো বলেন, তুরস্ক উৎস থেকে সন্ত্রাসবাদ নির্মূল করার কৌশলে একটি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। তুরস্ক কুর্দি সন্ত্রাসী গোষ্ঠী পিকেকের সঙ্গে সংশ্লিষ্ট ওয়াইপিজিকে দেশের সীমান্ত থেকে সরিয়ে দিয়েছে বলেও দাবি করেন তিনি। সন্ত্রাস বিরোধী অভিযানের মাধ্যমেই এটি সম্ভব হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। এ সময় এরদোয়ান অঙ্গীকার করেন, ঐক্য ও সংহতির মাধ্যমে তুরস্ককে সন্ত্রাস মুক্ত করার লক্ষ্য অর্জন করতে হবে, যেখানে সংঘাত, সহিংসতা ও অস্থিতিশীলতা সম্পূর্ণরূপে অতীতের বিষয়ে পরিণত হবে। তুর্কি প্রেসিডেন্ট বলেন, অস্ত্র, সহিংসতা, সন্ত্রাসবাদ এবং সাম্রাজ্যবাদীদের মদদে বিভাজনের কৌশলের উপর নির্ভর করার যুগ এখন পুরোপুরি শেষ হয়ে গেছে। তিনি আরো বলেন, তুরস্কের ভাই ও বোনদের মধ্যে নতুন দেওয়াল তৈরি করতে দেওয়া হবে না, যাদের সঙ্গে তারা একই জমি ভাগ করে নিয়ে 1000 বছর ধরে পাশাপাশি বসবাস করছেন। অবরুদ্ধ গাজায় 1000 মসজিদ ধ্বংস করেছে ইসরায়েল। ফিলিস্তিনের ওয়াকফ ও ধর্মীয় বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে জানানো হয়েছে যে 2024 সালে গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাদের বিমান হামলায় প্রায় 1000 মসজিদ ধ্বংস হয়েছে। প্রতিবেদন অনুযায়ী গত বছর ইসরায়েলি সেনারা 966টি মসজিদ ধ্বংস করেছে। এর মধ্যে 815টি মসজিদ পুরোপুরি ধ্বংস হয়েছে এবং 151টি মসজিদ আংশিকভাবে ধ্বংস করা হয়েছে। এছাড়া 19টি কবরস্থানও ধ্বংস করা হয়েছে, একাধিক কবর ভেঙে ফেলা হয়েছে এবং মৃতদেহ উত্তোলন করা হয়েছে। বিমান হামলায় 3টি গির্জাও ধ্বংস করা হয়েছে। মধ্যপ্রাচ্য ভিত্তিক মিডল ইস্ট মনিটর সংবাদ মাধ্যমটির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। এই ধ্বংসযজ্ঞের খবরটি এসেছে এমন এক সময় যখন অবরুদ্ধ গাজায় ইসরায়েলি আক্রমণ অব্যাহত রয়েছে এবং তা গত 16 মাস ধরেই চলছে। আন্তর্জাতিকভাবে ব্যাপক সমালোচনা হলেও ইসরায়েলি সেনাদের বিমান হামলা থামছেই না। গাজার জনগণের উপর এই বর্বর হামলার কারণে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার প্রাক্তন যুদ্ধমন্ত্রী ইয়োব গ্যালন্তের বিরুদ্ধে যুদ্ধ অপরাধে, মানবতার বিরুদ্ধে অপরাধ এবং গাজার জনগণের উপর দুর্ভিক্ষ চালানোর অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।